রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা। উড়িষ্যার বালাসরে রেমুনা অঞ্চলে এই ক্ষীরচোরা গোপীনাথ অবস্থিত। এই ক্ষীরচোরা গোপীনাথ সম্বন্ধীয় যাবতীয় কিছু আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক ভিডিওটা। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা। মণিমালা ইউটিউব পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমার কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সকলে অনেক অনেক আমার গোপালের আশীর্বাদে ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। বালাসরে রেমুনা অঞ্চলে এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরটি অবস্থিত বন্ধুরা। তোমরা যারা পুরীধামে আসবে আমাদের প্রভু শ্রী জগন্নাথ দেব দর্শনে, তোমরা পুরীধামে জগন্নাথ দেব দর্শন করে একবার হলেও বন্ধুরা এই ক্ষীরচোরা গোপীনাথকে অবশ্যই করে তোমরা দর্শন করে যেও। দর্শনে অনেক পাপ ক্ষয় হয় এবং পুণ্য অর্জিত হয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সকলে জানো। বন্ধুরা চলো এবার জেনে নেওয়া যাক ভগবানকে কেন ক্ষীরচোরা গোপীনাথ বলা হলো। তো বন্ধুরা তোমরা সকলে নিশ্চয়ই জানো যে মাধবেন্দ্র পুরীপাদকে তোমরা সকলে নিশ্চয়ই জানো। আর বন্ধুরা, আর এই যে উড়িষ্যার বালাসরে রেমুনা অঞ্চলে ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরটি অবস্থিত, যার আসল নাম ছিল রমণীয়, কালক্রমে রেমুনা নাম হয়েছে। আর এই যে দেখো এখানে আমাদের মহাপ্রভুর চরণ চিহ্ন, তো আমাদের চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম তোমরা সকলেই দর্শন করো। আর তোমরা নিশ্চয়ই জানো যে মাধবেন্দ্র পুরীপাদ যিনি নীলাচলে যাওয়ার পথে এই মন্দিরে এসেছিলেন। এখানে বরাবরই ভগবানকে ক্ষীর ভোগ দেওয়া হয়ে থাকে বন্ধুরা। ক্ষীর ভোগ দেওয়া হয়ে থাকে, আজও পর্যন্ত সেই ক্ষীর ভোগ দেওয়ার রেওয়াজ চলেছে বন্ধুরা। ভগবানের ভোগের জন্য যখন এই ক্ষীর ভোগ নিয়ে যাওয়া হচ্ছিল বা হচ্ছে, তখন তা দেখে মাধবেন্দ্র পুরীপাদ মনে মনে আশা হয়েছিল, মনে মনে ইচ্ছা জেগেছিল যে যদি তিনি একবার এই ক্ষীরভোগ মানে টেস্ট করে দেখতে পারতেন বা চেখে দেখতে পারতেন যে কেমন এর স্বাদ, তাহলে তিনি তার গোপাল সোনাকে, তিনি তার সেবিত বিগ্রহকে, গোপাল সোনাকে, গোপীনাথকে, দেখো বন্ধুরা এই যে প্রভু রসিকানন্দর সমাধি মন্দির, হ্যাঁ যেটা বলছিলাম, তাঁর মাধবেন্দ্র পুরীপাদের গোপাল সোনাকে তাহলে তিনি সেই ক্ষীর ভোগ নিবেদন করতে পারতেন, এই মনে মনে আশা করেছিলেন। কিন্তু বন্ধুরা পরক্ষণেই ভগবানের বানানো এই ক্ষীরের প্রতি লোভ দিয়েছেন ভেবে মাধবেন্দ্র পুরীপাদের পাপ বোধ হয় যে আমি ভগবানের ক্ষীরের প্রতি লোভ দিলাম, এই ভেবে মাধবেন্দ্র পুরীপাদের পাপ বোধ হয়। তৎক্ষণাৎ তিনি কী করলেন, ওই মন্দির ছেড়ে মানে ক্ষীরচোরা এই গোপীনাথ মন্দির ছেড়ে তিনি নিকটবর্তী কোনো এক বাজারে গিয়ে আশ্রয় নেন। তারপর রাতের ঘুমের মধ্যে মন্দিরের পূজারীকে স্বপ্ন দেখালেন আমাদের গোপীনাথজি, ক্ষীরচোরা গোপীনাথজি। তিনি স্বপ্ন দেখালেন এই মন্দিরের পূজারীকে যে তিনি মাধবেন্দ্র পুরীপাদের জন্য কিছুটা ক্ষীর বা এক ভাণ্ড ক্ষীর তিনি তার জামা কাপড়ের তলায় লুকিয়ে রেখেছেন। এই ক্ষীর যেন মাধবেন্দ্র পুরীপাদকে দিয়ে আসা হয়, তিনি আমার পরম ভক্ত। তা দেখে পূজারী তৎক্ষণাৎ সেই ক্ষীর মাধবেন্দ্র পুরীপাদের কাছে পরের দিন সকালে পৌঁছে দেন। এই কারণে এই মন্দিরের নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ। তো আমাদের গোপীনাথ কত দয়ালু, কত পরম দয়ালু। দেখো যে ভক্তের জন্য ভগবান কী না করতে পারে, ভক্তের জন্য ভগবান ক্ষীর পর্যন্ত চুরি করে রাখতে পেরেছিল বন্ধুরা। আজও গোপীনাথের জন্য নিত্য এই ক্ষীর তৈরি হয় বন্ধুরা। তো আমাদের সেই কোথায় মানে এই মন্দিরে এলে কোথায় সেই ক্ষীর পাওয়া যাবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটার মাধ্যমে। তো বন্ধুরা তোমরা অতি অবশ্যই করে তোমাদেরকে আরও একবার বলবো, তোমরা বালাসরে এলে বা পুরীধামে প্রভু জগন্নাথ দেব দর্শনে এলে অবশ্যই করে এই বালাসরে রেমুনাতে ক্ষীরচোরা গোপীনাথকে অবশ্যই করে তোমরা দর্শন করে যেও বন্ধুরা। তোরা কি বলবো, এক কথায় এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরটা এক কথায় বলতে গেলে অপূর্ব সুন্দর, অতি সুন্দর। আর বন্ধুরা তোমরা এখানে আসলে প্রদীপও জ্বালাতে পারো, ক্ষীরচোরা গোপীনাথের উদ্দেশ্যে তোমরা প্রদীপও জ্বালাতে পারো বন্ধুরা। আর বন্ধুরা এই যে দেখো প্রদীপ জ্বালাবার জায়গা, আর এখানে বসেও তোমরা প্রসাদ পেতেও পারো। এই মন্দিরের পিছনে একটা দালান মতন আছে, ওখানে বসে প্রসাদ পাওয়া যায় বন্ধুরা। মন্দিরের চতুর্দিকটা আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর বন্ধুরা এখন আমি তোমাদের দেখাবো যে এই যে দেখো মন্দির, এর ভিতরেই, এই মন্দিরের ভিতরে রয়েছে আমাদের ক্ষীরচোরা গোপীনাথ। এবারে আমি তোমাদেরকে, আর এই যে দেখো আমাদের প্রদীপ জ্বালানোর জায়গা, এখানে
এসে তোমরা এখানে প্রদীপ বাতি দীপ যা খুশি জ্বালাতে পারো। আর এবারে আমি তোমাদেরকে দেখাবো সেই অমৃতময় ক্ষীর কোথায় পাবে তোমরা। ঠিক মন্দিরের পাশে এই দোকানটাতে তোমরা পাবে সেই অমৃতময় ক্ষীর প্রসাদ, ক্ষীরভোগ। বন্ধুরা তোমরা এখান থেকেই পাবে, এখান থেকেই তোমরা নিয়ে নিও। বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই করে কমেন্টে জানিও, আর একটা ছোট্ট করে লাইক করে দিও, আর শেয়ার করতে ভুলো না যেন। তোমরা যারা মণিমালার পরিবারে এখনও সদস্য হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল করে রাখো, আর মণিমালার পরিবারে একজন সদস্য হয়ে মণিমালার পাশে থেকো বন্ধুরা। আর আমার সাথে তোমরা সদা সর্বদা বলো রাধে রাধে, হরে কৃষ্ণা।